আসসালামু আলাইকুম। এই যে আজকে হচ্ছে রান্না করব সমস্তগুলা চাইনিজ আইটেম। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস দিয়েই শুরু করছি। কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু আজকে একটু অন্যরকম করে করব। খানিকটা হচ্ছে কলকাতা স্টাইল বলতে কলকাতায় যেরকম ফ্রাইড রাইসে হচ্ছে বাদাম বা কিশমিশ দেয় সেরকম আর কি। আমরা নরমালি বাদাম বা কিশমিশ এগুলো হচ্ছে ফ্রাইড রাইসে ইউজ করি না। কিন্তু কলকাতায় কিন্তু এরকম ইউজ করে, তো দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগে। তো এর জন্য আমি হচ্ছে আজকে কিছু কিশমিশ আর বাদাম দিব অল্প করে। আর এই যে এর জন্য এখন পরে ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি বাদামগুলা। এখন হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ আর ডিমগুলা ঘুটে নিলাম, মানে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে হচ্ছে মানে আস্তে আস্তে করে বাদাম, তারপর মটরশুঁটি, ভাত এগুলো সব দিয়ে দিব, উপর থেকে সয়া সস দিয়ে দিব। দেখতে বেশ পোলাওটা মানে ভালো লাগছে, কিন্তু একটু সাদামাটা লাগছে, কারণ আমার কোনো প্রিপারেশান ছিল না, মানে বাসায় সেরকম সবজি ছিল না যেগুলো দিয়ে আর কি রান্না করব। হঠাৎ করে ইচ্ছা হলো আর হঠাৎ করেই রান্না করে ফেললাম। এই জন্যই আর কি একটু সাদামাটা হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আর যে রোদ পড়েছে বাইরে, যে দুপুরে কিছু নিয়ে আসবো সেটারও কোনো উপায় নাই। তো হাতের কাছে যা ছিল তা দিয়েই চেষ্টা করেছি। আর ফ্রাইড রাইস তো এদিকে হয়ে গেছে। আর হচ্ছে এদিকে রান্না করব আমি ভেজিটেবল, কিন্তু ভেজিটেবলেরও কিন্তু একটা টুইস্ট আছে। ভেজিটেবলে কিন্তু কোনো রকমের আজকে পেঁপে থাকছে না, তারপর গাজর থাকছে না, বিনস থাকছে না, কিছুই থাকছে না। আজকে একদম অন্য একটা সবজি দিয়ে রান্না করব। তো যাই হোক, এই যে আমি এখন এখানে রসুন আর মাংস হচ্ছে মানে একটু ভেজে নিচ্ছি। মাংস আগে থেকে সেদ্ধ করিনি, আমি একটু ভেজেই নিয়েছি, যেহেতু একটু ছোটো ছোটো করে মাংস করেছি, এই জন্য বেশি সেদ্ধর কিছু নাই। আর এই যে এখানে লবণও দিয়ে দিয়েছি হালকা, তারপর পেঁয়াজও দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি মানে যেই তরকারি দিব সেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এই যে আমি এখন দিব হচ্ছে ঝিঙ্গা। হ্যাঁ, আমি ঝিঙ্গা দিয়েই আসলে রান্না করব। তবে ভেজিটেবলেও কিন্তু ঝিঙ্গা দেয়, কিন্তু এরকম পুরাটাই ঝিঙ্গা দেয় না। মানে পটল বা পেঁপে ওর সাথে মিলিয়ে দেয় গাজরের সাথে। কিন্তু আমি হচ্ছে ভেজিটেবলটা আজকে পুরোটাই ঝিঙ্গা দিয়ে করব। কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস করেন, খেতে যে এত মজা হয়েছিল। যেহেতু চিকেন দেওয়া, তারপর হচ্ছে একদম ভেজিটেবলের মতন করেই রান্না করা, সেহেতু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। যারা হচ্ছে ডায়েটে আছে, মানে সবজি খেতে ভালো লাগে না, তারা কিন্তু যে কোনো সবজি কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে আমি আসলে এটা দিয়েই ট্রাই করেছি, অন্যগুলো করিনি। তবে আমার মনে হয় যে ভালো লাগবে। মানে সব সবজি বলতে সব সবজি আসলে খাওয়া যায় হয়তো এরকমভাবে। তো যাই হোক, খেতে কিন্তু খুবই মজা লেগেছে। আমি মানে একবেলাতেই পুরোটুকুই শেষ হয়ে গেছে। আর এই যে এখন করব হচ্ছে চিলি চিকেন। তো চিকেনের পিসটা আমি একটু বড় বড়ই রেখেছি। আর এই যে যেই হাড্ডিগুলো আছে এগুলো আমিই খাবো, মানে আমার হচ্ছে হাড্ডি খেতে বেশি পছন্দ করি। এর জন্য হাড্ডিও দিয়ে দিয়েছি। হাড্ডিগুলো যখন আর কি চিলি চিকেন করা হবে বেশ জুসি হয়ে যাবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এখন হচ্ছে আমি মানে সব কিছু মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রাখবো। যেহেতু আর কি কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই রান্না হয়েছে, এর জন্য সব কিছুই হয়তো একটু এলোমেলো লাগতে পারে। কিন্তু এলোমেলো লাগলেও আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু খুবই তৃপ্তি ভরে খেয়েছি, মানে শুধু আমি না, বাসার সবাই। তো যাই হোক, এই যে এখন আমি কোট করার জন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে একটু গুলে নিব, তারপর হচ্ছে এটা কোট করে করে ভাজবো। এতে কিন্তু মানে মাংসটা খেতে বেশ ভালো হবে, মানে কোটিংটা করলে খেতে আর কি মানে উপরের যে একটা ক্রিস্পি হবে ওইটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই যে আমার এখন মাংস কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মানে গ্রিল করার জন্য এখন এইখানে সস আর হচ্ছে সয়া সস একসাথে একটু পানি দিয়ে আর কি মিক্সড করে নিলাম। এখন এটাকেই আর কি দিয়ে দিব ঝোল হিসেবে, মানে গ্রেভি করার জন্য। এই যে এখন আমি ভাজা তেলেই কিন্তু আমি এখন একটু হালকা আদা রসুন দিয়ে দিয়েছি, ওর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু মানে এতে কুচি পেঁয়াজ কুচি রসুন দিলে ভালো লাগে। তো এখন আর আমি কুচি করলাম না, বাটাটাই হালকা করে দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি ওই মানে মিক্সচারটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করে এই মাংসগুলোও দিয়ে দিব। তারপর হালকা একটু মাংসটা মানে জাল ফুটে আসলে তারপর পেঁয়াজ এই ঝাল দিয়ে দিব। তারপর উপর থেকে কিন্তু একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচও দিয়ে দেবো। গোলমরিচটা কিন্তু চাইনিজ খাবারে খুব ভালো যায়। তারপর একটু মানে হয়ে আসলে তারপর কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। কর্নফ্লাওয়ার তো দিতেই হবে। তারপর হচ্ছে চিনি, লবণ পরিমাণ আছে কি না সব কিছু দেখে নিব ঠিকঠাক মতন।
তো মানে বাসায় সেমন জিনিস ছিল না, কিন্তু তার মধ্যেও যে সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, বাসার সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। তো আমি আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচের ঘ্রাণ বা খেতে টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগে, একটু ঝাল ঝাল লাগে, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখেন আমার চিলি চিকেনটা কিন্তু একদম মানে আঠালো আঠালো হয়ে আসছে, মানে এটা প্রায় হয়ে গেছে, না মানে ফুল হয়েই গেছে। এই যে লুকটা কিন্তু এমন এসেছে, খুবই সুন্দর হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।